নজরে লোকসভা ভোট, জেলা সফরে মুখ্যমন্ত্রী আজ অধিকারীগড়ে মমতার প্রশাসনিক সভা এবং তমলুকে আজ প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর। রোড শো করতে পারেন মুখ্যমন্ত্রী, খবর তৃণমূল সূত্রে। কাল মেদিনীপুর কলেজ ময়দানে মমতার প্রশাসনিক সভা রয়েছে এবং লোকসভা ভোটের আগে এবার জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তমলুকে আগামীকাল সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং আজ এই জেলা সফরে মুখ্যমন্ত্রী এবং আজ তমলুকে মমতার প্রশাসনিক সভা রয়েছে। রোড শো করতে পারেন সেখান থেকে তিনি, এবং এমনটাই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। কাল মেদিনীপুর কলেজ ময়দানে মমতার প্রশাসনিক সভা রয়েছে এবং নজরে লোকসভা ভোট, তার আগে জেলা সফরে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা, তমলুকে আজ প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর এবং সেখান থেকে রোড শো করারও কথা রয়েছে তার। পাশাপাশি কাল মেদিনীপুর কলেজ ময়দানেও রয়েছে প্রশাসনিক সভা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কাজল মাইতি। কাজল, আজ লোকসভা ভোটে জেলা সফরে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তমলুকে আজ সফর রয়েছে, তার প্রশাসনিক সভা রয়েছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 1টার সময় যে প্রশাসনিক সভা আছে সেখানে যোগদান করবেন এবং তার আগে দুপুর 12টায় তিনি আসবেন। এবং এই যে পূর্ব মেদিনীপুর জেলার যে নিমতৌড়িতে জেলা শাসকের দপ্তর এবং জেলা পরিষদের পাশের যে মাঠ, সেই মাঠে প্রশাসনিক সভা হবে। এবং যেটা বলা যায় যে তুমি জানো যে লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালে পূর্ব মেদিনীপুর জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ বিষয়। এটা জানো যে ইতিমধ্যেই কিন্তু লোকসভায় দুটি আসন, একটি কাঁথি এবং একটি তমলুক, সেই দুটো লোকসভার মধ্যে একটি লোকসভা ইতিমধ্যে কিন্তু শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দ্র অধিকারী বিজেপি প্রার্থী করেছে। ফলে এখনো পর্যন্ত যে রাজনৈতিক চিত্র হাতে করে পূর্ব মেদিনীপুর যে দুটো লোকসভা ক্ষেত্র, সেই লোকসভা ক্ষেত্র দুটো টিকিয়ে রাখতে শুভেন্দু অধিকারী মরিয়া চেষ্টা চালাবে এবং অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইবে যে এই প্রশাসনিক সভায় রাজনৈতিক ভাবে কতটা কর্মীদের উৎসাহিত করে এবং কতটা উৎসাহিত করে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ফলে বেশ কিছু প্রকল্পের যেমন উদ্বোধন করবেন, বেশ কিছু প্রকল্পের শিলান্যাসও করবে। আজকে বেশ কিছু বেনিফিশিয়ারির হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সে প্রধান অনুষ্ঠানেও তিনি প্রদান করবেন। এবং যেটা বলা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় একাধিকবার এসে বিভিন্ন প্রকল্পে যেমন উদ্বোধন করেছেন, পাশাপাশি শিলান্যাসও করেছেন। আজকের যে বিষয়, আজকে যে একেবারে বলা যেতে পারে, আমরা জানি তমলুক শুভেন্দু অধিকারীর গড়, সেখান থেকে দাঁড়িয়ে আজকে সেখানে প্রশাসনিক সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অর্থাৎ আজকের সভা যথেষ্ট গুরুত্বপূর্ণ। একেবারে সঠিক কথা বলেছে যে একেবারে লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন এবং দেশের কর্মীদের কি বার্তা দেন, এখন সেটাই দেখার বিষয়। লোকসভা নির্বাচনে এই দুটো ক্ষেত্রকে টিকিয়ে রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেই বার্তা যেমন একদিকে কাজে লাগবে, আরেকদিকে কিন্তু শুভেন্দু অধিকারী চেষ্টা করবে তার দুটো আসনই কিন্তু টিকিয়ে রাখতে। এবং সেটা বিজেপিতে, তুমি জানো যে 21 সালে বিজেপিতে যোগদানের পরে তারপরে কিন্তু পুরো বিষয়টা নেই, কিন্তু শুভেন্দু অধিকারী বারে কিন্তু বলেছে যে বিজেপিকে দুটি আসন কিন্তু তারা তুলে দেবেন, এমনটাই কিন্তু বার্তা শুভেন্দু অধিকারী এর আগে একাধিকবার বলেছেন। এবং সেই দিকে লক্ষ্য রেখে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, এখন সেটাই দেখার বিষয়। একেবারে ধন্যবাদ কাজল।